অনেকেই কোল বালিশ জড়িয়ে ঘুমান, কেউ অভ্যাসবশত, আবার কেউ অত্যন্ত আরামদায়ক একটি ঘুমের জন্য কোল বালিশ কোলে নিয়ে ঘুমাতে খুব ভালোবাসেন। তবে কোল বালিশ জড়িয়ে ঘুমানো কি সত্যি ভালো অভ্যাস? এ বিষয়ে আসলে কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অনেকেই কোল বালিশ জড়িয়ে ঘুমান, কেউ অভ্যাসবশত, আবার কেউ অত্যন্ত আরামদায়ক একটি ঘুমের জন্য কোল বালিশ কোলে নিয়ে ঘুমাতে খুব ভালোবাসেন। তবে কোল বালিশ জড়িয়ে ঘুমানো কি সত্যি ভালো অভ্যাস? এ বিষয়ে আসলে কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে কোল বালিশ ব্যবহার করলে শরীরের ভঙ্গি ঠিক থাকে, মেরুদণ্ডের উপর চাপ কমে এবং ঘুমের মান উন্নত হয়। পাশ ফিরে ঘুমানোর সময় হাঁটু ও কোমরের মাঝখানে কোল বালিশ থাকলে শরীর তুলনামূলক নিরপেক্ষ অবস্থানে থাকে। এতে কোমর, নিতম্ব ও মেরুদণ্ডের উপর অপ্রয়োজনীয় চাপ কমে। সকালে ব্যথা বা অস্বস্তি কম অনুভূত হতে পারে। এছাড়াও যাদের দীর্ঘ সময় বসে কাজ করতে হয় বা কোমরে হালকা ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে কোল বালিশ পা দুটির মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে সাহায্য করে, ফলে নিতম্বের জোড়ায় চাপ কম পড়ে। ঘুম আরামদায়ক হয়। লম্বা কোল বালিশ বুকে জড়িয়ে ঘুমালে ওপরের হাত ও কাঁধের ওজন কিছুটা বালিশ বহন করে। এতে কাঁধের টান কম অনুভূত হয় এবং পাশ ফিরে ঘুমানো সহজ হয়। গর্ভাবস্থায় বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় 3 মাসে পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। এ সময় কোল বালিশ বা প্রেগন্যান্সি পিলো পেট, কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা করে এবং আরামে ঘুমাতে সাহায্য করে। আবার অনেকের ক্ষেত্রে কোল বালিশ শরীরকে একটি স্থিতিশীল ভঙ্গিতে রাখতে সাহায্য করে, ফলে ঘুমের মধ্যে অযথা বেশি নড়াচড়া কম হয়, ঘুম কিছুটা স্বস্তিদায়ক হয়। তবে এ বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত। তবে এত উপকারিতা সত্ত্বেও যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন: বালিশটি খুব নরম বা অতিরিক্ত শক্ত হওয়া উচিত নয়। এমন দৈর্ঘ্যের বালিশ বেছে নিন যা বুক থেকে হাঁটু পর্যন্ত সাপোর্ট দিতে পারে। নিয়মিত কভার ধুয়ে পরিষ্কার রাখুন। যদি দীর্ঘদিনের তীব্র ঘাড়, পিঠ বা কোমরে ব্যথা থাকে, শুধু কোল বালিশের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।